তো এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট, এটা স্টুডেন্টদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তো এখানে দেখেন আপনার একটা, আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন একটা টেক্সট এখানে চলে আসবে। আমার এটা যদিও গুগল থেকেই নেওয়া হয়েছিল, গুগলে এই ধরনের একটা নাম ছিল, তো এখান থেকে ডিরেক্টলি গুগলের নামটা নেওয়া হয়েছে। তারপর একটা টাইটেল আপনি দিবেন আপনার সার্ভিস রিলেটেড, যেমন আমি এখানে দিয়েছি মেক ইউর ব্র্যান্ড ডিজাইন লাইক এ বস, যেহেতু আমার নামটা হচ্ছে অপূর্ব বস এখানে দেয়া। তো এই রিলেটেডই আমি একটা ডিজাইন দিয়েছি, যদিও এটা ইচ্ছাকৃত ছিল না এই নামটা। আমার একটা জিমেল ছিল অপূর্ব বস@gmail.com এই টাইপের। তো সেখান থেকে যখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি ডিরেক্টলি এই নামটা নিয়ে নেয়, একদম জিমেলের যে নামটা সেটাই নিয়ে নেয়। একটা নোটিফিকেশন এসেছিল, যদি না এটা আমি খুলেছিলাম 2019-এর দিকে এই অ্যাকাউন্টটা। তো তখন একটা নোটিফিকেশন এসেছিল যে আপনি কি গুগলের নামটাই নিতে চাচ্ছেন কিনা। তো আমি তখন ওটা বুঝিনি, তো ইয়েস দিয়ে দিয়েছিলাম। তো তারপর এই নামটাই চলে আসে। কিন্তু এখানে পরবর্তীতে আর নাম চেঞ্জ করার কোনো অপশন নেই ফাইবারে, এটা একটু মাথায় রাখবেন। তো নাম নিয়েও একটু কথা বলবো, নামটাও একটু সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, সেটা নিয়েও কথা বলছি। তো তার আগে একটু এই ধাপগুলো শেষ করে আসি। যেহেতু আমার এটা এখন অনিচ্ছাকৃত হোক আর যেভাবে হোক একটা নাম চলে এসেছে অপূর্ব বস, তো ক্লায়েন্ট যেন বিব্রত না হয় সেজন্য এখানে এরকম একটা লাইন দিয়েছি যে মেক ইওর ব্র্যান্ড ডিজাইন লাইক এ বস। এটা গ্রাফিক ডিজাইন রিলেটেড একটা অ্যাকাউন্ট ছিল, তো এই জন্য আমি ডিজাইন কথাটা উল্লেখ করেছি। তো আপনারা যেহেতু মোশন গ্রাফিক্স করবেন, সেক্ষেত্রে মোশন গ্রাফিক্স রিলেটেড একটা কোটেশন এখানে দিয়ে দিতে পারেন। আপনার যদি কোটেশন না বের করতে পারেন তাহলে সেক্ষেত্রে গুগলে সার্চ করবেন মোশন গ্রাফিক্স কোয়েশনস লিখে সার্চ করবেন, এখানে প্রচুর প্রচুর গুগলে আপনি বিভিন্ন ট্যাগলাইন পেয়ে যাবেন। ইফ ইউ ডোন্ট স্ট্যান্ড ফর সামথিং ইউ উইল ফেল ফর এনিথিং। আচ্ছা, এটা যদিও মোশন গ্রাফিক্স রিলেটেড হলো না, মোশন গ্রাফিক্স বা গ্রাফিক্স রিলেটেড হতে পারে, এই ধরনের এখানে সার্চ করলে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে অনেক পেয়ে যাবেন। বা ভিডিও রিলেটেড বলতে পারেন, আপনি ভিডিও লিখে সার্চ করলেন যেটা আপনার সার্ভিসের সাথে যায়, যেমন এখানে লেখা আছে ভিডিও ইজ এন ইফেক্টিভ ফর্ম অফ কমিউনিকেশন দ্যাট নিডস টু বি ইন্টিগ্রেটেড, এটাও লিখে দিতে পারেন। ঠিক আছে, তো আপনি যদি নিজে এটা যদি আপনি নিজে তৈরি করতে পারেন তাহলে বেটার, যেমন আমার এখানে যেটা ছিল, যেটা দেখাচ্ছিলাম সেটা আমি নিজেই ক্রিয়েট করেছি। তো এটা হতে পারে। এছাড়া আপনি যদি না পারেন সেক্ষেত্রে গুগলের হেল্প নিতে পারেন। আচ্ছা, তারপরে নিচে চলে যাই। এখানে যখন আমি অ্যাকাউন্টটা খুলেছি তখনই আমার লোকেশন টোকেশন সেটিং করা হয়েছিল, সেজন্য বাংলাদেশ এখানে আছে। আর এটা অটোমেটিক চলে আসে যেই দিন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই দিনই এটা এখানে চলে আসবে। আচ্ছা, নিচে চলে যাই। নিচে ডেসক্রিপশনের একটা অপশন আছে, ডেসক্রিপশন, এখানে এডিট ডেসক্রিপশনে ক্লিক করে আপনি এখানে ডেসক্রিপশনটা ঠিকঠাক করতে পারেন। তো এখানে ডেসক্রিপশনে আসলে কি লিখবেন, আপনি আপনার বিষয়গুলো লিখবেন, আপনি কোথা থেকে মোশন গ্রাফিক্স শিখেছেন, আপনি কি কি পারেন এগুলো লিখবেন, যেমনটা ফ্রিল্যান্সারেও শেয়ার করেছিলাম। যেমন এখানে আমার লেখা আছে হাই আই এম অপূর্ব ভট্টাচার্য অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আই সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ট্রেনিং, কোথা থেকে আমি সাকসেসফুলি কমপ্লিট করেছি ট্রেনিং গুলো এগুলো লিখেছি, আমি কোন কোন জায়গায় কাজ করছি সেগুলো লিখতে পারি। তো এই ধরনের লেখাগুলো লিখতে পারেন আপনি। তারপর নিচে রয়েছে ল্যাঙ্গুয়েজ একটা অপশন রয়েছে, যেটা ফ্রিল্যান্সারে হয়তো বা ছিল না। এখানে ল্যাঙ্গুয়েজটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যে যখন একজন ক্লায়েন্ট আপনাকে অর্ডার করতে আসবে সেক্ষেত্রে উনি প্রথমে আপনার প্রোফাইলটা খেয়াল করবেন যে আপনি আসলে কোন ল্যাঙ্গুয়েজে পারদর্শী। এই ইংলিশটা জানা অবশ্যই জরুরি, মানে ইংলিশটা এখানে দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে স্যার আমি তো ইংলিশটা কম পারি, আমার তো ইংলিশটা খুব একটা মানে বোধগম্য না, তো এখন কি আমি কি ফাইবারে কাজ করতে পারবো না? তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা একটা ট্রিক্স শিখিয়ে দিই। আপনি যে ইংলিশটাই আপনার ক্লায়েন্ট লিখবে, লেখার পর সেটা আপনি ধরেন এখান থেকে কোন একটা ইংলিশ আমি কপি করি, রাইট, এইটুকুই যদি কপি করি, আপনি মেসেজ থেকে আপনার ক্লায়েন্টের টেক্সটটা কপি করবেন, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, গুগলে সার্চ করছি গুগল ট্রান্সলেট, লিখে সার্চ করলাম, করার পর এখানে ইংলিশ সেট করে দিব, ইংলিশ, এই যে ইংলিশটা সেট করে দিলাম, এখানে বাংলাটা সেট হয়ে গেল। তো এখন এইখানে এন্টার টেক্সট, এখানে আমি টেক্সটটাকে এন্টার করলাম, দেখেন আমার বাংলাটা কিন্তু এখানে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনি বাংলাটাকে ট্রান্সলেট করে ফেলতে পারেন। তো এই এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, অনেকটাই হেল্প পাবেন আপনি গুগল থেকে। তো
এখানে ইংলিশ দিলে কোনো প্রবলেম নেই, ইংলিশটা ফ্লুয়েন্ট দিয়ে রাখবেন। তো এটা একটু দেখাই যে আমরা যখন এডিটে চলে যাব, এখানে এডিটে গিয়ে আমি কোন ভাষাটা জানি সেটা এখানে তুলে ধরতে হবে। দেওয়ার পর এখানে চারটা অপশন থাকে যে আপনি এই ভাষাটা কিরকম, কোন লেভেলে জানেন, বেসিক লেভেল নাকি কনভারসেশনাল চালানো যাবে এরকম লেভেল, নাকি একদম ফ্লুয়েন্ট জানেন, নাকি এই ইংলিশ ভাষাটা আপনার মাতৃভাষা বা নেটিভ ল্যাঙ্গুয়েজ। তো আপনি বেসিক দিলে একটু কাস্টমাররা একটু ডিমোটিভেটেড হতে পারে যে না, সে হয়তো বা ইংলিশ অত একটা বোঝে না, জানে না, তো তাকে অর্ডার করার দরকার নেই, কনভারসেশনেই ঝামেলা হয়ে যাবে। তারপর আপনি যদি কনভারসেশনাল দেন, সেক্ষেত্রে এরকম হতে পারে যে ও হয়তো ইংলিশটা কম বোঝে, তো অনেকে হয়তো অর্ডার করবে, অনেকে অর্ডার নাও করতে পারে। তো এটা কনভারসেশনালও দিবেন না, অবশ্যই ফ্লুয়েন্ট দিয়ে রাখবেন। টেকনিক তো দেখিয়ে দিলাম যে আপনি আসলে কিভাবে ইংলিশটা বুঝবেন যদি একান্তই না বুঝে থাকেন আর কি। সো অবশ্যই আমি রিকমেন্ড করি অ্যাটলিস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ফ্লুয়েন্ট দিবেন। তারপর আপনার যে মাতৃভাষা বেঙ্গলি বা বাংলা, এটাকে নেটিভ দিয়ে রাখবেন। এটাকে আমি দেখাই যে এখানে সার্চ করবেন, বাংলা লিখে সার্চ করবেন, চলে আসবে। তারপর নেটিভ, এখানে নেটিভটা সিলেক্ট করে এই যে এখানে আপডেটটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, হিন্দিটাও দিয়ে দিতে পারেন যদি আপনি চান যে ইন্ডিয়ান কাস্টমার আমাকে মেসেজ করুক, সেক্ষেত্রে হিন্দিটাও দিয়ে দিতে পারেন। আরেকটা যেটা অবশ্যই দিবেন সেটা হচ্ছে স্প্যানিশ। এই যে স্প্যানিশ যে ভাষাটা, এটা অবশ্যই অবশ্যই দিবেন, কারণ হচ্ছে ম্যাক্সিমাম অর্ডার আসে স্প্যানিশ থেকে বা স্প্যানিশ ভাষাভাষী লোকদের থেকে। সো স্প্যানিশটা কনভারসেশনাল দিয়ে দিবেন। এখন এটাও প্রশ্ন হতে পারে, স্যার আমি স্প্যানিশ ভাষা কিচ্ছুই বুঝি না, তো আমি কেন দিব? ওই যে কপি করবেন, করে গুগল ট্রান্সলেটে চলে যাবেন, কোথায় যেন ছিল, গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন, এইখানে বাংলার জায়গায় স্প্যানিশটা লিখে দিবেন। স্প্যানিশ, এই যে স্প্যানিশ সিলেক্ট করে দিলাম, এইখানে আপনি বাংলাতে ট্রান্সলেট করার জন্য দিয়ে দিতে পারেন। বাংলাতে ট্রান্সলেট হলে এবার স্প্যানিশটা যদি আপনি টেস্ট করে দেন, এখানে বাংলাটা ট্রান্সলেট হয়ে যাবে। তো আপনার ভাষা নিয়ে কোনো প্রবলেম হবে না, কোনো ভয় পাওয়ার কিছুই নেই। তো এই হচ্ছে ভাষার বিষয়। তারপরে চলে যাই এখানে টেস্ট, ফাইবারের একটা পরীক্ষা বা এক্সাম দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যেই বিষয়ে পারদর্শী বা যে স্কিল নিয়ে কাজ করছেন, সেটা নিয়ে যদি আপনি টেস্ট দেন, এই যে টেকে টেস্টে ক্লিক করে যদি তাদেরকে পরীক্ষা দেন, এমসিকিউ টাইপের পরীক্ষা হয়, তো তাদেরকে যদি পরীক্ষা দেন, আপনি যদি ভালো নাম্বার পান, সেক্ষেত্রে আপনাকে ফাইবার নিজে প্রমোট করবে আপনার গিগ গুলাকে। গিগ প্রথম পেজে আসার একটা ব্যাপার থাকে, সো এই ফাইবার আপনার গিগ গুলোকে নিজে প্রমোট করবে। তো আপনারা চাইলে এখান থেকে টেস্ট দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। ম্যাক্সিমাম মানুষ টেস্ট না দিয়েই তাদের গিগটা সুন্দর করে রিপ্রেজেন্ট করলে এমনি তারা কাজ পাচ্ছে। সো আপনি চাইলে দিতে পারেন, আপনার যদি খুব থিওরিটিক্যাল জ্ঞান থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে না দিতে পারেন। টেকে টেস্টে যদি আপনার ক্লিক করে এখানে আমাকে সিলেক্ট করতে বলবে যে আমি কোন টপিকের উপর টেস্ট দিতে চাচ্ছি, তো আপনি আপনার টপিকটা সিলেক্ট করে এখান থেকে টেস্ট দিয়ে দিতে পারেন। নিচে চলে যায় লিঙ্কড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে হবে। এখানে যেহেতু আমার ফেসবুকটা লিঙ্ক আপ করা আছে, সেই জন্য এখানে দেখাচ্ছে যে ফেসবুক আছে, গুগল আছে, ট্রিবল আছে। যেগুলো লিঙ্ক আপ করা থাকবে না, এগুলোর সাথে প্লাস আইকন থাকবে, অর্থাৎ এগুলোতে ক্লিক করা যাবে। সো ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর নিচে চলে যাই, এখানে কিছু স্কিল অ্যাড করে দিতে হবে যে আপনি কোন স্কিলটা নিয়ে কাজ করবেন, সেই আপনার কি কি স্কিল আছে। তো এখানে একটু বলে রাখি, একজন মানুষ একাধিক স্কিল নিয়ে কাজ করতে পারে। একজন গ্রাফিক ডিজাইনার ডিজিটাল মার্কেটিং এরও কাজ করতে পারে, গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং দুইটাই। আবার একজন গ্রাফিক ডিজাইনার গ্রাফিক্স এর কাজও করছে, আবার মোশন গ্রাফিক্স এর কাজও করছে। একজন মোশন গ্রাফিক্স, যেমন একটু আগে দেখালাম, একজন মোশন গ্রাফিক্স উনি থাম্বনেলটাও ডিজাইন করছে, থাম্বনেলটা কিন্তু গ্রাফিক ডিজাইনের আন্ডারে। সো এই কাজগুলো কিন্তু আসলে আহ, কোনো ব্যাপার না যে একজন মানুষ যে একটা স্কিল জানতে হবে এমনটা কোনো ব্যাপার না। একজন মানুষ একের অধিক স্কিল জানতে পারে, তো একজন মানুষ একের অধিক স্কিল নিয়ে কাজ করতে পারে, সো এটা কোনো প্রবলেম নেই। তবে আপনি হয়তোবা দেখা যাচ্ছে যে একের অধিক স্কিল অ্যাড করলেও আপনি হয়তো দেখা যায় যে যে কোনো একটা স্কিলের উপর বেশি কাজ পাচ্ছেন, তখন ওই স্কিলটা নিয়ে বেশি বেশি কাজ করা হবে। তো সব স্কিলের যে কাজ পাবেন এমনটা কথা না। দেখা যায় যে আপনার ক্ষেত্রে, একজনের ক্ষেত্রে দেখা যায় যে লিরিক্যাল ভিডিওর জন্য আপনি বেশি কাজ পাচ্ছেন, আরেকজনের ক্ষেত্রে দেখা যায় হয়তোবা লিরিক্যাল ভিডিও না, আরো কি কি যেন আপনাদের টপিক আছে, আমার অবশ্য টপিক গুলো খেয়াল নেই। তো অন্য টপিকের কাজ বেশি পাচ্ছে, যার
রিপ্রেজেন্টেশন বেশি সুন্দর সে ওইটা নিয়ে কাজ করবে। নিচে চলে যায় আপনার এডুকেশন যে প্যানেলটা আছে, এখানে আপনি আপনার এডুকেশন প্যানেলটা সেট করে দিতে পারেন। এডুকেশন আপনি কোন জায়গা থেকে কি ডিগ্রি নিয়েছেন এগুলো সিলেক্ট করে দিতে পারেন। আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে সেটা দিয়ে দিতে পারেন। এগুলো দিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে সেটিং করতে পারেন। আপনার প্রোফাইলে এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার প্রোফাইলে যেতে পারছেন এবং প্রোফাইলে আসলে প্রত্যেকটা পোর্শনে আপনি নিজেই এডিট করতে পারছেন। এডিট অপশন আছে, এখানে ক্লিক করে আপনি কাজগুলো করে ফেলতে পারেন।